হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। এর আগেও আমি একবার তোমাদের বলেছিলাম, বিশেষ করে আমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারে কিন্তু অনেক ছাত্রছাত্রী এবছর ফেল হতে চলেছে। কেন বলছি? বিশেষ করে যারা এবার সায়েন্সের পরীক্ষা দিয়েছে, কারণ সায়েন্সের টিচারদের অভিজ্ঞতা খুবই খারাপ। এটা আমরা তোমাদের সামনে বলেছিলাম যে সায়েন্সের এমন একটা অবস্থা যে ছাত্রছাত্রীদের খাতা যখন দেখা হচ্ছে, ন্যূনতম পাস মার্ক দেওয়ার যতই চেষ্টা করা হোক না কেন তাদের দেওয়া সম্ভব হচ্ছে না। ইভেন আমরা দেখেছি যেগুলো 35 মার্কের পরীক্ষা হচ্ছে, সেখানে স্বাভাবিকভাবে 11 মার্কস পাস মার্ক থাকলেও সেই পাস মার্ক ওঠাতে গিয়েও ছাত্রছাত্রীদের খাতায় নম্বর দেওয়ার মতো জায়গা নেই। শত খাতা বারবার চেকিং করে একটু নরম দৃষ্টিতে দেখেও খাতাতে 2 মার্ক পর্যন্ত উঠানো সম্ভব হচ্ছে না। তোমরা অবশ্যই এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ইতিমধ্যে দেখেছো, আমরাও দেখেছি। এবার শুধুমাত্র পত্রপত্রিকায় দেখা না, আমরা হচ্ছি সেই খাতাগুলোর বাস্তব শিকার। কিন্তু তোমরা ভাবতেও পারবে না যে ছাত্রছাত্রী যারা লিখেছো একমাত্র তারাই হয়তো জানো যে তারা কি লিখেছো। আগডুম বাগডুম গরডুম সাজেজ, তো সেইগুলো ছড়া আমাদের ভালো লাগে, কিন্তু খাতায় এমন এমন কথা, এমন এমন লেখা, যে লেখাগুলোতে মাঝে মাঝে তো মনে হয় যে উল্টে নম্বর কিছু কেটে নেওয়া গেলে সেটা কেটেও নেওয়া যেত। কখনো বা গান, কখনো বা ডিজে সং, কি যে ডিজে সং বুঝি না, আরবি ভাষাতে বুঝি না, বা আমরা বুঝি না, হয়তো অন্য কোনো টিচাররা বোঝে। তো কি লিখেছে আগডুম বাগডুম, কার কোনো মানে নেই। সায়েন্সের স্টুডেন্ট হয়ে এই রকম লিখেছে, মানে যে খাতাগুলো দেখানো যদি যেত, যদি তোমাদের সামনে ভিডিও করে দেখাতে পারতাম যে এই খাতাগুলো এইরকম, কিন্তু আমার বুকের পাঠায় অত বল নেই যে খাতা দেখিয়ে দেবো। অনেক শিক্ষকরা দেখান, কিন্তু আমার দ্বারা সম্ভব নয় সেই খাতা দেখানো। তার কারণ কিছু আইনত ব্যাপার রয়েছে, যে কারণে আমি খাতাগুলো ডিসপ্লেতে দেখাতে চাই না বা ডিসপ্লেতে দেখাবো না। হ্যাঁ, মৌখিকভাবে আমরা বলে দিচ্ছি যে এই জিনিসগুলো আমরা পেয়েছি। যেমন মাধ্যমিকের ক্ষেত্রে আমি ভূগোলে তোমার টোটাল 90-র মধ্যে 89 মার্কস আমি দিয়েছি। আমি উচ্চ মাধ্যমিকে 35-এর মধ্যে আমি 35 মার্কস দিয়েছি উচ্চ মাধ্যমিকে। তো স্বাভাবিকভাবে এই যে বিষয়গুলো আছে, অনেক খাতা দেখেছি যারা খুব ভালো মার্কস পেয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা আমি তোমাদের বলবো, যে খাতার অবস্থা যে খুব একটা মহান সেই রকম টাইপসের কিন্তু নয়। তার থেকে একটা নেগেটিভ কথা তোমাদের বলি, কেন জানি না ছাত্রছাত্রীদের লেখার যে গঠনশৈলী সেটা কিন্তু অনেক অনেক পরিবর্তন হয়েছে। এটার হয়তো একটা বড় কারণ হচ্ছে 11-এর পড়াশোনার একটা বড় ঘাটতি। তার সঙ্গে এমসিকিউ টাইপের প্রশ্ন করে, মানে 3rd সেমিস্টারে যখন তোমরা এমসিকিউ টাইপের প্রশ্ন করেছো, তারপরে যখন 4th সেমিস্টার পরীক্ষা দিতে গেছো, তখন যে কিভাবে একটা বড় কোয়েশ্চেন লিখতে হয় সেই লেখার অভ্যাসটা বা সেই লেখার প্যাটার্নটাই মনে হয় তোমরা ভুলে গেছো। যে কারণে কিন্তু এই নেগেটিভিটিটা তোমাদের মধ্যে দেখা গেছে। এটা যে শুধুমাত্র সায়েন্স গ্রুপের টিচারদের কাছে এফেক্টিভ সেটা কিন্তু নয়, প্রত্যেকটা সাবজেক্ট, ইভেন বাংলার ক্ষেত্রেও দেখা গেছে। মানে যেখানে 5-এর মধ্যে লিখলে 5 পাওয়া যেত, বা তোমরা যারা 5-এর মধ্যে 5 হয়তো মাধ্যমিকে পেয়েছো, ঠিক সেম কোয়ালিটির, মানে লেখার ভাষার ধরন দেখলে তো বোঝা যায় যেন এটা একটা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, কিন্তু তার লেখার ভেতরে যে সাদৃশ্য বা যে মূল ভাবগত বৈশিষ্ট্য থাকার দরকার, সেই বৈশিষ্ট্যগুলো কেন জানি না সেই খাতার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে একটা বিষয় যেটা তোমাদের বলতে চাচ্ছি, যে 3rd সেমিস্টারে তোমরা যেটা 4th সেমিস্টারে তোমরা যেটা হয়তো কল্পনা করছো যে আমাদের এই 40-এর মধ্যে বা আমাদের এই 35-এর মধ্যে আমরা 35 বা আমাদের এই মার্কস উঠবে, আমরা এই লিখে এসেছি, এই কল্পনা কিছুটা তোমাদের মনক্ষুণ্ণ হতে পারে। তার একটাই কারণ, যে তোমরা যেখানে হয়তো ভাবছো যে তোমরা ফুল মার্কস পাবে, সেখানে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না। কারণ ম্যাক্সিমাম খাতা, আমি বলছি না 100% পাবে না, অবশ্যই পেতে পারো, অনেক কোয়ালিটেড খাতা আছে, অনেক ভালো ভালো খাতা রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ পেপার, যেটা আমি বলতে পারি যে কোয়ালিটিটা খুব বেশি ডেভেলপ হয়নি। এটা হলো মূল কথা, কোয়ালিটি ডেভেলপ কিন্তু হয়নি, যে কারণে খাতায় নম্বর কমতে চলেছে। বিশেষ করে সায়েন্স গ্রুপ তো একদমই অবস্থা খুবই খারাপ। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, ম্যাথের অবস্থা, ফিজিক্সের অবস্থা, কেমিস্ট্রির অবস্থা, কারণ শিক্ষকদের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি। আর্টস গ্রুপের ক্ষেত্রে আমরা দেখেছি যে পাস করেছে, ফেল করেছে যে সেটা আমরা বলছি না। ইংরাজিতে ক্ষেত্রেও আমরা দেখেছি প্রায় 90%-এর কাছাকাছি ইংরাজিতে পাস করেছে, কিন্তু কথা হচ্ছে পাসটাও কি মানে কোনো মতে টেনে টুনে পাস, এই রকম একটা বিষয়। যে পাস মানে যেটা আমি 100টা খাতা দেখলাম, সেই 100টা খাতার মধ্যে 20 জন 80% বা এরকমভাবে যে একটা রেশিও, সেই রেশিও কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকে টোটালি এবার খাতাতে পাইনি। যে কারণে তোমাদের একটা কথা
কথা বলতে বাধ্য হচ্ছি, আমরা যখন রেজাল্ট বেরোবে স্বাভাবিক আমরা দেখতেই পাবো যে আমাদের রেজাল্টের এর আগের বছরগুলোতে যেভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা পেয়েছি, কারণ আমরা আগে দেখেছি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে সেকেন্ড ডিভিশনের সংখ্যা তুলনামূলকভাবে ফার্স্ট ডিভিশনের থেকে কম, অর্থাৎ ফার্স্ট ডিভিশনের সংখ্যা বেশি, সেকেন্ড ডিভিশনের সংখ্যা কম বা থার্ড ডিভিশনের সংখ্যাটা ঠিক আছে। এবার কিন্তু উচ্চ মাধ্যমিকে সেই গতানুগতিক যে রেজাল্ট, অর্থাৎ প্রচুর 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 ফার্স্ট ডিভিশন, সেই জায়গাটা কিন্তু থাকবে না। এটা আমাদের নর্মাল ক্যালকুলেশন। কারণ হ্যাঁ, ফেল করবে না, কিন্তু পাশের যে ধারাটা, অর্থাৎ আমি পাস করেছি এই যে জায়গাটা, এটা অ্যাভেলেবেল থাকবে। কিন্তু আমি যে একটা ভালো মার্কস নিয়ে পাস করেছি সেই বিষয়টার প্রচুর প্রচুর ঘাটতি হবে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এই ঘটনাটা কিন্তু তোমাদের হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি যে যে যেমন লিখেছো, যে যেমন রিফ্লেক্ট দেখিয়েছো তোমার নিজের পেপারে, সে স্বাভাবিকভাবে তেমন নম্বরই পাবে। তবে কিছু কিছু জায়গায় খুব খারাপ লাগছে, কিছু কিছু ছেলে মেয়েদের জন্য খুব খারাপ লাগছে। কারণ যখন বিশেষ করে আমরা যারা খাতা দেখি, আমরা শিক্ষকরা যারা রয়েছেন বা বেশিরভাগ শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু দেখেছি, তাদের একটাই কথা যে আমরা সবসময় চেষ্টা করি যাতে ছাত্রটা একটা ভালো মার্কস পায়, ছাত্ররা যেন একটা ভালো মার্কস পায়। আমরা চেষ্টা করি যে কোনো জায়গার যদি একটু নরম দৃষ্টি দিয়ে দেখেও যদি সেখানে নম্বর দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া যায়। ইভেন গভর্নমেন্টও যেটা চেষ্টা করে যে না, যদি কখনো 3-4 মার্কের ঘাটতি থাকে তখন যাতে 3-4 মার্ক গ্রেস দিয়ে তাকে পাস করে নেওয়া যায়। অর্থাৎ তোমাকে যে বসিয়ে রাখবে, তোমাকে যে এয়ারলাস করে দেবে, এই টার্গেট যারা খাতা দেখেন তাদেরও নেই, ইভেন কোনো গভর্নমেন্টও নেই, বা আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদেরও কিন্তু নেই। অর্থাৎ খাতা দেখাটা সবসময় তোমাদের দিক হয়েই দেখা হয়। মানে যেমন আগে একটা কথা ছিল যে আম্পায়ারিংটা ব্যাটিংয়ের দিক থেকে হয়, তো সেই বিষয়টা হচ্ছে তাই। খাতা দেখাটা সবসময় ছাত্রদেরকে ফরফিট দেওয়া হয় যে তারা যেটা করেছে সেটা ঠিক করেছে। এইটা ভেবেও কিন্তু তোমাদের অনেক অনেক জায়গায় নেগেটিভিটি আসছে। তো যাই হোক, রেজাল্ট যখন বেরোবে আমরা তখনই সমস্ত কিছু পরিষ্কার দেখতে পাবো। হ্যাঁ, তবে যে যেমন পরীক্ষা দিয়েছে সে তার থেকে বেশি নম্বর পাবে, এটুকু বলতে পারি। কিন্তু গতানুগতিক ধারায় বা এর আগে যেভাবে আমরা দেখেছি প্রচুর পরিমাণে হাই লেভেলের একটা মার্কস, সেই রকম মার্কস আশা করি এবার খুব একটা সেরকম দেখতে পারবো না। হ্যাঁ, তবে পাশের হার সেটা কিন্তু কমার সম্ভাবনা খুব একটা নেই। এটুকু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই যে কথাগুলো বললাম, অর্থাৎ 2-2ও পাচ্ছে না, এটা নিয়ে আর আমি ডিটেলস পেপার কাটিং তোমাদের সামনে তুললাম না, জাস্ট থাম্বনেলে একটা বিষয় তুলে ধরেছি। তো যাই হোক, এটুকুই বলার ছিল। এখন দেখা যাক রেজাল্টে কি হয়। তো তোমরা কেমন রেজাল্ট আশা করছো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও।